আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও, আর এদের দলভুক্ত হইয়া তবেই আল্লাহর জান্নাতের মেহমান হও। সুবহানাল্লাহ। বান্দা বান্দি না হইলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। ওয়া মিম্মা যাদানি উজবান ওয়া তিহা ওয়া কিতু বিআখমাসাইয়া আতাউসুরাইয়া দুখুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি ওয়া আন সাইয়ারতা আহমাদ লি নবিয়্যা। ফজল ইবনে আয়াজ বলেন, আল্লাহর কাছে যেই ব্যাপারে আমি গর্বের সাথে বুক ফুলাই, যেই গুণের কারণে, যেই গুণ আল্লাহ আমাকে দিয়েছেন, এর মধ্যে এক গুণ হইল আল্লাহর বান্দা বান্দীদের যে অন্তর্ভুক্ত আমি হতে পেরেছি। সুবহানাল্লাহ। খুশি নি আল্লাহর বান্দা হইয়া? আর 2 নম্বর, ওয়া আন সাইয়ারতা আহমাদা লি নবিয়্যা, মুহাম্মদুর রাসূলের উম্মত হিসাবে আমাকে কবুল করেছেন। এটা আমার জন্য অনেক গর্বের একটা ব্যাপার। তো আল্লাহ তাআলার বান্দা হয়ে যাও। কেমনে হইবেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা বলেন, আল্লাহ নবীজি একদিন বলেন, মাইয়া খুদান্নি হাউলা ইল কালিমাতি ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না ফাকালা ফাকুনতু আনা। আমি দাঁড়াইলাম আর বললাম, আমি আছি, আপনার নসিহত গ্রহণ করব। রাসূল হাতে ধরলেন আর বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সব হারাম থেকে বেঁচে যাও, সবচেয়ে বড় আল্লাহর বান্দা হয়ে যাবেন। কিসের থেকে? মাথুন না রে বা, কিসের থেকে? আসেনি হারাম। নামাজ না পড়া হারাম, বেঁচে যান মানে নামাজ পড়ে নেন। যাকাত না দেওয়া হারাম, বেঁচে যান মানে যাকাত দেন। এইভাবে যত ইবাদত আছে, গান বাজনা, ঢোল থপলা, এগুলো হারাম, বেঁচে যান। রাসূল বলছেন, দেখুন আবেদন না, সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর বান্দা হয়ে যাবে, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া আসদ্দা ফাকরাক। রাসূল বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ বলছেন, বান্দা আমার ইবাদতের জন্য সময় দাও, আমি তোমার অন্তরকে ধনী বানাইয়া দিব, তোমার দারিদ্রতা আমি দূর করে দিব। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে আমিন। এই প্রতিষ্ঠান আল্লাহ কবুল কর্তা, জোরে সোরে কই না আমিন। নাম তো আমাদের শায়েখের নামে। হ্যাঁ, আমরা শেখ চিনেন নি? আপনারা শেখ, আমরা শেখ। হযরত মুহাদ্দিসে রেঙ্গা রহমাতুল্লাহি আলাইহি, শাহাবুদ্দিন, শাহাবুল মিল্লাতি ওয়াদ্দিন, হযরত আল্লামা শাহাবুদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হযরতকে নিয়ে গেছেন। হযরতের রুহানি ফরজনরা জীবিত আছেন ইনশাআল্লাহ। যতদিন থাকবেন ওনারা, হযরতের নামও জিন্দা থাকবে ইনশাআল্লাহ। ঠিক না? আল্লাহ আমার ভাইদেরকে নেক হায়াত দান করুক, আমাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বুজুর্গানের দিনের নকশে কদমে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ইনো টাং দেখিয়ে আমি টাং কিতার লাগি রাখছো? টাং যে একটা রাখা কিতার লাগি? মাতুন্নাতে আপনারা থেকে ওকে দেওয়ার লাগি না নি? তো শেষমেশ দোয়া হবে, দোয়ার আগে একটু একটু সদকা যার যার তৌফিক মতো দিয়ে দেন। আল্লাহর এই নবীর এই সুন্দর বাগানের জন্য এক ভাই 500 টাকা। মারহাবা বলেন ভাই, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের এই সদকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সদকার বদৌলতে দুনিয়া আখিরাতের সমূহ ভালোই কল্যাণ নসিব করো, আমিন। আইও রে দিল, আমার কাছে দিল, কমই হোক, কম এটা কোনো বিষয় না, 5 টাকা হোক, 1 টাকা হোক, আল্লাহর নবীর বাগানে আমি দিচ্ছি। আল্লাহ দেখছেন আমার নিয়ত, ঠিক না? আল্লাহ দেখছেন আমার আগ্রহ। আসেননি কেউ? যা পারেন দিয়ে দেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ। আমার ভাই মা বাপ নাই, আল্লাহ আমার ভাইয়ের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানাও, আমিন বলি ভাই। কত মানুষের আম্মা আব্বা নাই, আমরারও নাই।
আল্লাহ আমাদের সকলের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানাও, আমিন। সাল্লাল্লাহু আলাইহি। আমার মুরব্বী চাষা দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করে। আমারও আরেক ভাই হিসাবে 100, আরেক ভাই হিসাবে 50, আরেক চাষে 10 টাকা, আল্লাহ